পাওয়া যায়, মদ পাওয়া যায়, নতুন নতুন মদ আবিষ্কার হচ্ছে। আগে এই মাদকগুলো কোত্থেকে আসতো? কোনো গাছের ফল বা কোনো গাছের পাতা বা শিকড়, এগুলো থেকে মাদক উৎপন্ন হতো। যেমন কফি গাছ থেকে এক ধরনের কোকেন আবিষ্কার হয়, গাঁজা, এরপর আপনার যেই কোকেন, এইগুলো থেকে বিভিন্ন ধরনের হেরোইন আবিষ্কার মানে হইতো। কিন্তু এখন বর্তমানে এখন আর গাছ বা কোনো প্রাকৃতিক উৎস থেকে মাদক তৈরি করা লাগে না, এখন বিভিন্ন কেমিক্যাল থেকেই মাদক উৎপন্ন হয়। ঠিক কিনা ভাই? এখন বর্তমানে বিভিন্ন কেমিক্যাল থেকে মাদক উৎপন্ন হচ্ছে। কফি গাছের থেকে কিন্তু এই যে প্যাথিডিনের যে উপাদান কফি গাছ থেকে হয়, আবার কফি গাছ থেকে হিরোইন উৎপাদন হয়। জাগত কথা একটা বড় একটা ধাপ আছে, একটা চিকিৎসার কাজে ব্যবহৃত হচ্ছে, আবার আরেকটা নেশার কাজে ব্যবহৃত হচ্ছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কারণ কি? আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। কারণ আমাদের আকল আছে, বুদ্ধি আছে, আমরা চিন্তা করতে পারি, ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারি। আমরা ভবিষ্যতে কি ভুল করেছি সেই ভুলের চিন্তা করতে পারি, সামনের পরিকল্পনা আমরা চিন্তা করতে পারি। এই চিন্তা শক্তিটাকে জন্য আমরা কি হয়েছি? এই আকল বুদ্ধি ব্যবহারের জন্য আমরা সৃষ্টি হয়েছি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তারাল্লাহু বনি আদমা বিল আকলি, অর্থাৎ মানুষ আদমের সন্তানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন, সম্মানিত করেছেন তার আকলের মাধ্যমে, তার বুদ্ধির মাধ্যমে। যার মাথায় বুদ্ধি নাই সে নিকৃষ্ট। যে তার বুদ্ধিকে মানে অন্যায় কাজে ব্যবহার করতে পারে সে পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে সর্বোচ্চ অবয়বে সৃষ্টি করেছি এবং পরবর্তীতে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছি। এর পার্থক্যটা কেন? একই মানুষ, কেউ সর্বোচ্চ পর্যায়ে মাখলুকাতের, আবার কেউ সর্বনিম্ন পর্যায়ে। কারণ হলো তার আকলের ব্যবহার। এই আকলটা যে ভালোভাবে ব্যবহার করবে সেই শ্রেষ্ঠ হবে, আর যে খারাপভাবে ব্যবহার করবে সেই নিকৃষ্ট হবে। এই মদ বা মাদক, যে কোনো প্রকারের মাদক আপনার আকলকে আচ্ছন্ন করে দেয়। এই জন্য মাদক ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম ধর্মে 5টি জিনিসকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, যার রক্ষণাবেক্ষণের জন্য ইসলামের সকল বিধিবিধান নাযিল হয়েছে। যে 5টা জিনিস হলো কি? আপনার হিফজুদ্দিন, আপনার ধর্মকে রক্ষা করবেন। হিফজুল নাফস, আপনার জীবনকে রক্ষা করবেন। তারপরে হিফজুল আকল, আপনার দিমাগ, আপনার বুদ্ধি বিবেককে রক্ষা করবেন। তারপর হলো হিফজুল নাসাল, আপনার বংশধারাকে রক্ষা করবেন। 5 নম্বর হলো হিফজুল মাল, আপনি আপনার যে সম্পদ, এই সম্পদকে রক্ষা করবেন। এই 5টা বিষয় হলো ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এগুলা হেফাজত করার মাধ্যমে আপনি আপনার জীবনকে, আপনার ধর্মকে সবকিছু হেফাজত করতে পারবেন। এখন আমরা হিফজুল ধর্মের যেটা, হিফজুল দ্বীন যেটা, হিফজুল দ্বীনের 2টা অংশ, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একজন মানুষ ঈমানটা কি? ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ বলে আপনি যারা অন্য ধর্মের আছে, যে সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টিকর্তার প্রতি তো সবার বিশ্বাস আছে নাকি? একজন তো আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করা। এবং সৃষ্টিকর্তা আমাদেরকে যেসব বিধান নাযিল করেছেন সেই বিধানকে আমাদের মেনে চলার নাম হলো আমল। আমরা আমাদের ঈমান রাখবো এবং সৃষ্টিকর্তার বিধানকে আমরা মেনে চলবো। এরপর হলো আপনার জীবনের হেফাজত করা, যে নফসের হিসাবে হেফাজত করা। আমি আমাকে হেফাজত করবো, আমার দ্বারা যেন অন্য কারো ক্ষতি না হয় সেটাকে হেফাজত করবো।